তার সঙ্গে আসিফ। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নাফি, ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ যে ব্রিফিংটি হয়েছে আবহাওয়া অধিদপ্তরে, সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু এখন বাংলাদেশের উপকূলে ইতিমধ্যে আঘাত এনেছে এবং ঘূর্ণিঝড়টির যে বাতাসের গতিবেগ সেটি এখন কিন্তু 80 থেকে 90 কিলোমিটার বেগ পর্যন্ত যাচ্ছে, যেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে যে ধারণা করা হচ্ছে যেটি 120 কিলোমিটার বেগ পর্যন্ত যেতে পারে এবং তখন কিন্তু এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে আসলে রূপ নেবে। এখানে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ ব্রিফিংয়ে যা জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলের 6 থেকে 7 ঘন্টা আসলে অবস্থান করবে এবং এই 6 থেকে 7 ঘন্টা সেটি তার তাণ্ডব চালাবে এবং এর প্রভাবে কিন্তু রাজধানী সহ সারা দেশে আগামীকাল এবং আজ এর প্রভাব কিন্তু থাকবে। ইতিমধ্যে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছেন নাফি যে রাজধানীতে কিন্তু এর প্রভাবে কিন্তু ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড হাওয়াও বইছে। এরকম আমরা খোঁজ পেয়েছি আমাদের অন্যান্য প্রতিনিধির মাধ্যমে যে রাজধানী সহ সারা দেশেই কিন্তু এর একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। আর নাফি, আপনাকে জানিয়ে রাখি আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং এর পরে কিন্তু এখানে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীও একটা ব্রিফিং করেছেন আবহাওয়া অধিদপ্তরেই। সেখানে উনি জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি হ্রাস করতে কিন্তু তারা ইতিমধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা ইতিমধ্যে সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তিনি আমাদের যা জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে পেরেছেন এবং আশ্রয় কেন্দ্রে সবার জন্য খাবার এবং গবাদি পশুর আশ্রয়ের জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। তিনি আমাদের যা জানিয়েছেন যে দুর্যোগ কালীন শুধু নয়, দুর্যোগ পরবর্তী যেই একটা ক্ষয়ক্ষতি আছে সেটি মোকাবেলার জন্য তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এই 3 দুর্যোগকালীন, দুর্যোগ সময় এবং দুর্যোগ পরবর্তী যে প্রস্তুতি তার সমন্বয়ে কিন্তু আসলে তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছেন যাতে এই ঘূর্ণিঝড় রিমালটা তারা সুন্দর মতো মোকাবেলা করা যায়। এবং আমরা ইতিমধ্যে নাফি আপনাকে জানিয়ে রাখি যে আমরা আমাদের যেই প্রতিনিধিরা আছে সারা দেশে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে খুব তার প্রভাব এখনই কিন্তু দেখাতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং খুব ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত করা না গেলেও ধারণা করা হচ্ছে কাল সকাল নাগাদ হয়তো ঘূর্ণিঝড়টি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির দাগ রেখে গেছে লোকালয়ে বা আমাদের দেশের উপর তা কিন্তু জানা যাবে। আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ ব্রিফিং এর কথা বলছিলাম, সেখানে তারা আরো বলেছেন যে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা, এই প্রভাবে কিন্তু রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা তারা বলছিলেন। সেই বৃষ্টিপাতটা অনেক দীর্ঘ সময়ের জন্য অব্যাহত থাকবে বলেও তারা আসলে জানিয়েছেন। সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতের প্রভাবে জলাবদ্ধতারও কিন্তু একটা সম্ভাবনা দেখছেন অনেক রাজধানীবাসী। তো নাফি, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে আমার কাছে সর্বশেষ। আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।